পার্বত্য শান্তি চুক্তি সহ পার্বত্য চট্টগ্রামের বৈষম্যমূলক আইনগুলো সংশোধনে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি জানায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের প্রতিনিধি সম্মেলনে এ দাবি জানানো হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্র চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, স্থায়ী কমিটির সদস্য আব্দুল কায়ুম, মাওলানা আবু বকর ও মোর্শেদা আক্তার, খাগড়াছড়ি জেলা সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম। সভা পরিচালনা করেন জেলা যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিন। আলোচনায় বক্তারা আরও বলেন, বৈষম্য বিরোধী চেতনা নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর শেষ হতে চললেও এই সরকার পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বাঙালির মধ্যে বৈষম্য নিরসন করতে পারেনি। উল্টো এই সরকারের অধীনে গঠিত জেলা পরিষদ ও উন্নয়ন বোর্ডে বাঙালিদের অধিকার বঞ্চিত করা হচ্ছে। এসব প্রতিষ্ঠানের উন্নয়নের সমতা নেই অভিযোগ করে নেতৃবৃন্দ বলেন, জুলাই বিপ্লবের পর পার্বত্যবাসী আশা করেছিল পাহাড়ের সকল ধরনের বৈষম্য নিরসন হবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পার্বত্যবাসীকে হতাশ করেছে। সরকারের উপদেষ্টা পরিষদের কতিপয় সদস্য এবং সংস্কার ও জাতীয় ঐক্যমত কমিশন পার্বত্য চট্টগ্রাম বিষয়ে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত ও বক্তব্য দিয়ে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই পাহাড়ে বিরাজমান বৈষম্য নিরসনে উদ্যোগ না নেওয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।